জাহিলি যুগের লোকেরা যুক্তি কি দিত যে হজের মাসে ওমরা করা বড়ই পাপের কাজ। বলছে হজের মাসে ওমরা করবে তো তুমি একসাথে এই সস্তাতে ফিরি ফিরি ওমরা সেরে নিলে, তুমি ফিরি ফিরি ওমরা সেরে নিলে তুমি না, ওমরার জন্য আলাদা একটা সফর করে আসতে হবে। একসাথে আসলে আর হজ্জে কেরান করে নিলে, হজ্জে তামাত্তু করে নিলে, হ্যাঁ এটা চলবে না। এক গুলিতে দুই শিকার, এটা সুবিধাবাদীর কাজ। না না, সুবিধাবাদী হলে হবে না। এবার হজ করে যাও আর আবার কষ্ট করে এসো, আর এসে ওমরা করে যাও, আলাদা আলাদা সফর হইতে। এগুলো তাদের যুক্তি ছিল। আর হজের তামাত্তুর ক্ষেত্রে আরেকটা যুক্তি ছিল, সেটা হচ্ছে যে হজের তামাত্তুতে কি হয়, ওমরা আলাদা হয় আর হজ আলাদা হয়। ওমরা করার পরে মাঝখানে একজন মানুষ কি হয়ে থাকে, পুরোপুরি হালাল হয়ে থাকে। ওই সময় যদি তার সাথে সফরে যদি মক্কাতে তার স্ত্রী থাকে, তো স্ত্রী সহবাস জায়েজ কিনা? কারণ এহরাম ওমরা করে এহরাম খুলে দিয়েছেন। যারা 1 মাস 1.5 মাসের জন্য ইন্ডিয়া বাংলাদেশ থেকে হজে আসছেন, প্রথমে এসে ওমরা করে নিলেন, ওমরা করে হালাল হয়ে হোটেলে থাকলেন, আর তারপরে স্ত্রী থাকলে আর যৌবন থাকলে, আপনার শারীরিক চাহিদা থাকলে স্ত্রীর মিলন করছেন আপনি। তারা বলতো এইটা নোংরামি কাজ। হ্যাঁ, যে তুমি আল্লাহর ঘর জিয়ারত করতে এসছো আর তুমি মক্কা সফরে এসছো আর এগুলো কাজ করবে। এই জন্য তারা বলতো এটি বড় পাপের কাজ। বুঝতে পারছেন? তখনকার যুগে কেনই বা হবে না। আজকে থেকে কয়েক বছর আগে একজন হাজি সাহেব, যুবক, প্রায় 35 থেকে 40 বছর বয়স হবে, আসার পরে তার 15-20 দিন হয়ে গেছে। তারপরে তার খেয়াল এসছে যে শেখের আলোচনা শুনি তো একটু তাকে মাসলাটা জিজ্ঞাসা করি। তো এই যে 15টা-20টা দিন মক্কাতে আছে, স্ত্রীর ধারে কাছে যায়নি, একই হোটেলে আছে, একই রুমে, কিন্তু স্ত্রীর ধারে কাছে যায়নি। আচ্ছা, মক্কা এসেছি হজ করতে, হালাল হয়ে আছে সে, কিন্তু ভাবছে যে মক্কা এসেছি হজ করতে আর আসার পরে এখানে হালাল হইলাম, তাই স্ত্রীর সহবাস, না না না, এটা কাজ ঠিক হবে না। তারপরে কি যে তার মনটা চেয়েছে, এটা মশলাটা জানি। তো আমাকে জিজ্ঞেস করছে, আমি তো কিছুটা হাসলাম তাকে নিয়ে, যে আপনি প্রথমখানেই জিজ্ঞেস করতে পারতেন আপনি, আরে 15-20 দিন কষ্ট করার পরেই জিজ্ঞেস করছেন আপনি। হ্যাঁ, আল্লাহ হিদায়াত করুন। এটা তো দেশ থেকে জেনে আসা উচিত যে আমি হজে যাচ্ছি আমার স্ত্রীকে নিয়ে, তো উমরা করে যে হালাল হয়ে আমি আরও 20টা-25টা দিন থাকবো, তারপর 8ই জিলহজ আসবে, তখন এহরাম বাঁধবো। এর মাঝখানে কি স্ত্রীর ধারে কাছে যেতে পারবো কি পারবো না, এটা আগে থেকে জেনে আসতে হবে আপনাকে। অজ্ঞতার কারণে কত ক্ষতিগ্রস্ত মানুষ। যখন দিনের মাসলা মাসাইল থেকে অজ্ঞ থাকে, তখন সব রকম ক্ষতি হয়, ঠিক কিনা? আর বিভিন্ন রকমের কষ্টের সম্মুখীন হইতে হয়। স্ত্রী আছে, একই বিছানায় হয়তো ঘুমাচ্ছে, কিন্তু না না না, স্পর্শ করা যাবে না অজ্ঞতার কারণে, ঠিক না? অথচ আল্লাহ হালাল করেছেন। আবার 8 তারিখে যখন এহরাম বেঁধে লাব্বাইক হাজ্জান করে, তখন হারাম হয়ে যাবে। হ্যাঁ, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, তখন আর যৌনাচার চলবে, আল্লাহ বলছেন। জি।